খুঁজতেছেন পিঠার জন্য? ও পিঠার জন্য ঢেকি, অর্থাৎ দেখেন এই ঢেকির এসে এই মহালছড়ি, যেটি পার্বত্য অঞ্চলের মহালছড়িতে এসে হঠাৎ করে সেই ঐতিহ্যবাহী সেই ঢেকিটি আমার চোখে পড়লো। একটু ঢেকিটা দেখেন, এখানে চালের গুঁড়া কিভাবে পিঠার জন্য প্রস্তুত করছে। এটা কি চাল? বিনে চাল। বিনে চাল দিয়ে পিঠা তৈরি করার জন্য একটু এই যে এখানে চাচিমা আছেন, হ্যাঁ একদম জেঠিমা, তিনি একদম দেখেন একটু কাছ থেকে একটু দেখাতে চাই রিজন, একটু জেঠিমা সহ একটু দেখাই যে এই যে ঐতিহ্যবাহী ঢেকি, আগেকার সেই এরকম ভাবে হাত দিয়ে দিয়ে করতো না আগে, এখন তো নাই। সেই ঢেকি দেখেন, এই যে একটু একটু জেঠিমাকে একটু দেখাই যে দেখেন উনি কত বয়স্ক একটা মানুষ, সেই ঐতিহ্যবাহী ঢেকি দিয়ে তিনি কত সুন্দর একটা মুহূর্ত, একদম মনে হচ্ছে যে গ্রামের সেই মুহূর্তে আমি একটু চলে যাই। কত সুন্দর। আমি জেঠিমা আমি একটু করি তো, দেখি তো হয় কিনা একটু। এই যে আমি এটি কিন্তু একটা ঐতিহ্য, জুড়ে দিব না আসতে। দেখেন এখন একটু ইয়ে করে দেন, আমি উপরে উঠে রাখছি। আমি কিন্তু জেঠিমার সঙ্গে একদম বিনে চাল, যেটাকে বলে বিনে চাল, কিভাবে একদমই মহলছড়িতে, আমি কিন্তু প্রায় মহলছড়ি যে 0 মাইল যে জায়গাটি রয়েছে, এবং আমার সঙ্গে কিন্তু সাবু ভাই আছেন। হ্যাঁ এখানে দেখেন আমরা দুইজন, একদম মজার একটা মুহূর্ত কিন্তু। জেঠিমার কাছাকাছি একটু, জেঠিমাকে একটু দেখাও। দেখেন একদমই আমরা আগে যখন গ্রামে যেতাম তখন আমরা মা চাচি বা গ্রামের মানুষদেরকে এরকম করতে দেখতাম। আজকে জেঠিমা যে বিনে চালটা দিয়ে পিঠার জন্য তিনি চালের গুঁড়া করছেন, সেখানে জেঠিমার সঙ্গে কিন্তু আমি আর সাবু ভাই সেই সুন্দর মুহূর্তটা কিন্তু আমরা এই ক্যামেরা বন্দি করছি। একটু জেঠিমার কাছাকাছি এসে এই যে জেঠিমা হাতে কিভাবে করছে বুঝো না মনে হয়। দেখেন একদম সেই ঐতিহ্যবাহী মুহূর্ত, সেই ঢেকির যুগ। আজকে আমরা সেই ছোটবেলায় আমরা গ্রামে দেখতাম এরকম। আমরা কিন্তু জেঠিমার চাল মোটামুটি, জেঠিমা আজকে আমাদেরকে কিন্তু পিঠা খাইতে হবে। মিশা এই দেখি তো। যাই হোক ভিউয়ার্স, জেঠিমা অনেক সুন্দর। আপনার সঙ্গে এই ডেকিটা অনেকদিন পরে পাইছি, এগুলো আগে গ্রাম বাংলায় ছিল, এখন কিন্তু নাই। হ্যাঁ এটা তো আপনি মেশিনেও করতে পারতেন, কিন্তু মেশিনের চেয়ে এটা দিকে ভালো হয় না, এগুলো ভালো হয় না বলে এগুলোর নাস্তা ভালো। ও মানে এই চালে, বিনা চালে এটা যদি ঢেকে দিয়ে করা হয় তাহলে ভালো হয়। এটা দিয়ে কি পিঠা বানাবেন? বানাবো নারকেল আছে, চিনি আছে, মিঠা আছে। মানে নারকেল চিনি। একটু জেঠিমার কাছে আর একটু কাছ থেকে একটু দেখা শুনতে চাই। জেঠিমা আপনি এই পিঠাগুলো পরে বিক্রি করবেন বাজারে না? কি কি পিঠা বানাবেন জেঠিমা? এখন তো বানাইয়া দিতে দেখা দিতে হবে, জিনিস নাই। ও আচ্ছা, লাগে ওই বাজার থেকে কিনতে হবে। তো ভিউয়ার্স এই যে আমরা পাহাড়ে পর্বতে যখন আসি তখন বিনে চালের কিছু পিঠা, পাটিসাপলা পিঠা, তারপর আরো অনেক ধরনের পিঠা আছে, যে পিঠাগুলো আসলে এই ঢেকির মাধ্যমেই যখন করা হয় তখন চালের গুঁড়াগুলো খুব সুন্দর হয় এবং পিঠা বানাতে খুব ভালো হয়। তো আজকে অনেকদিন পরে নিশ্চয়ই আপনারা যারা এই ঢেকির যুগ দেখেছেন গ্রামে গঞ্জে, যাদের গ্রামের বাড়িতেই বেড়ে ওঠা বা গ্রামে জন্ম নেওয়া মানুষ, তাদের কাছে এই ঢেকিটি অত্যন্ত মনে হবে যে পরিচিত। কিন্তু এই বর্তমান প্রজন্মের কাছে কিন্তু এই ঢেকির যুগটি একদমই নিত্য নতুন মনে হবে, বা তারা কখনো দেখেছে কিনা সন্দেহ আছে। তো যারা ঢেকি দেখেছেন, যাদের গ্রামের বাড়িতে এরকম ঢেকি দিয়ে চাল বা পিঠার চাল প্রস্তুত করা হতো, তাদের সেই পুরনো স্মৃতিটি কিন্তু মনে পড়ে যাবে। তো ধন্যবাদ আমার পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য। একটু সর্বশেষ চাচিমার সেই ঢেকি দিয়ে আমরা ওনাকে সহযোগিতা করেছি। টুক করে কিন্তু চাচিমা কিন্তু সেই ঢেকি দিয়ে তিনি এই মালাইগুলো করছেন, এবং ঢেকিটাও একটু দেখায়, দেখেন কেমন ঢেকি। এবং চালের গুঁড়া প্রায় আমরা কতক্ষণ করেছি, চালের গুঁড়া কিন্তু হয়ে গেছে। তো ভিউয়ার্স ভিডিওটি নিয়ে আপনার মতামত কি আশা করছি কমেন্টের মাধ্যমে জানাবেন। এবং আবারও বলছি, আমি এই মুহূর্তে যেই জায়গাটি থেকে
এই ভিডিওটি ধারণ করেছি সেটা হচ্ছে মহলছড়ি খাগড়াছড়ি পার্বত্য অঞ্চল। মহলছড়ির যে 24 মাইল যে জায়গাটি রয়েছে তার পাশের যে মহলছড়ি গ্রামটি রয়েছে সেখানেই কিন্তু আজকের এই ভিডিও চিত্রটি আমি আপনাদের জন্য তৈরি করেছি। ভিডিওটি নিয়ে আপনার মতামত কি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। সেই সাথে পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।